ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর খুশির জোয়ার আন্দোলনকারী সরকারি কর্মীদের মধ্যে। দীর্ঘ ৮০০ দিনের বেশি সময় ধরে চলা শহীদ মিনারে অবস্থান মঞ্চে এদিন চলল মিষ্টিমুখ। তবে খুশির আবহের মধ্যে রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখল সংগ্রামী যৌথ মঞ্চ। জানিয়ে দিল সুপ্রিম নির্দেশ না মানলে আন্দোলন হবে আরো ভয়ঙ্কর। কেউ আবির খেলছেন, কেউ আবার একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এই চেনা ছবি ধরা পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান বিক্ষোভে। ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল তার ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দিল সময়ও। শীর্ষ আদালতের রায়ে খুশি আন্দোলনরত সরকারি কর্মচারীরা। মিষ্টিমুখ শুরু হয়েছে ধর্মতলার শহীদ মিনারে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চে। তাদের দাবি সত্যের জয় হয়েছে। তবে শুধু উল্লাস নয়, এদিন শীর্ষ আদালতের নির্দেশের পর রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি সাফ জানান, ৩১শে মার্চের মধ্যে ২৫% বকেয়া মেটানোর যে নির্দেশ আদালত দিয়েছে, রাজ্য তা না মানলে বাংলা দেখবে বেনজির আন্দোলন। তার দাবি, এই লড়াই কেবল ভাতার নয়, এই লড়াই বাঙালির আত্মসম্মান ও অস্মিতার। কথায় কথায় যেখানে শুনতে হতো যে এটা ওনার দয়া হলে পরে দেবেন, উনি খুব দয়াবতী, যারা বলতেন তারাও ভাবুন যে শব্দবাক্য আপনারা প্রয়োগ করেছিলেন, শব্দগুলো যে দয়া, সুপ্রিম কোর্ট আজকে বলে দিল যে ডিএটা কর্মচারীদের মানে এটা কোনো দয়া নয়, এটা কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার। এই আইন স্বীকৃত অধিকারের আজকে স্বীকৃতি হয়েছে। আমরা আশাবাদী যে সরকার মানে সুপ্রিম কোর্টেরকে সম্মান জানিয়ে সেই রায়কে মান্যতা দেবে। যদি না দেয়, নিশ্চিত থাকুন এই সরকারকে অচল করার সমস্ত রকম কাজ আমরা করব। ডিএ রায়ের পর সুর চড়িয়েছে রাজনৈতিক মহলও। রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি সংহতি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন। তার দাবি, এই লড়াইয়ে পাশে তারা রয়েছেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, রাজ্যে ক্ষমতায় আসলে সুপ্রিম নির্দেশ মেনেই সমস্ত ডিএ মিটিয়ে দেবে বিজেপি। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, বকেয়া ডিএ কোনো দয়া নয়, বরং আইনি অধিকার। আর এই আইনি শিলমোহর পাওয়ার পর নতুন উদ্যমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে প্রস্তুত সংগ্রামী যৌথ মঞ্চ। এখন দেখার ৩১শে মার্চের সময়সীমা রাজ্য কিভাবে পালন করে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।